আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে ইউনিয়ন সমাজকর্মীর কি বিষয় নিয়ে আমি কথা বলবো বলে দিচ্ছি শুরুতেই। কমপ্লিট একটা ভিডিও হবে। এরপরে আর কারো কাছে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। সবকিছু জেনে যাবেন আজকের এই ভিডিওতে। কমপ্লিট একটি ভিডিও, সহজ কথায়। আচ্ছা, কি আমি এটাতে কভার করব? প্রথমত আবেদনের টুকিটাকি বিষয় নিয়ে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। ২ নম্বর বিষয় হচ্ছে এটার কাজ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ৩ নম্বর হচ্ছে প্রমোশন আছে কিনা, তারপর প্রমোশনের ধাপগুলো কি কতদিন লাগবে এটাও ক্লিয়ার করে দেব। তারপর হচ্ছে পরীক্ষার সময়, মানে কবে পরীক্ষা হতে পারে সেটা ক্লিয়ার করে দেব। পরীক্ষার কেন্দ্র কোথায় হতে পারে, কোন জায়গায়, সেটা ক্লিয়ার করে দেব। পোস্টিং কোথায় হয়, নিজ এলাকাতে হয় নাকি অন্য কোথাও যেতে হবে সেটাও বলে দেব। আর সবশেষ পড়াশোনা কিভাবে করতে হবে, কি পড়তে হবে সেটাও বলে দিব। তার মানে কমপ্লিট একটা সলিউশন হয়ে যাবে এই ভিডিওটি। ঠিক আছে? তো এই হলো বিষয়। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সব জেনে যাবেন। আচ্ছা, শুরুতে বলে দিচ্ছি ইউনিয়ন সমাজকর্মী নিয়ে আমরা একটা নতুন বই নিয়ে এসেছি, সবাই জানেন। এই কভার পেজটা দেখতে পাচ্ছেন, চাইলে এটা নিতে পারেন। এটা রিভিউ ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি গতকালকে না পরশু, দেখে নেবেন। এটা 250 টাকা পড়বে আপাতত অফার প্রাইজে, পরে এটা 300 হয়ে যাবে। এটা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন। তো চাইলে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন, তাহলেই হবে। আমরা কিন্তু আগে টাকা নিই, পরে বই পাঠাই, এটা জেনে তারপর নক দিবেন। তো এই ঘোষণাটা দিয়ে দিলাম। আমাদের বিজনেস পারপাস, এটা তো দুনিয়া এরকমই, সবাই যার যার স্বার্থেই কাজ করে। এটা একদম সহজ সরল স্বীকারোক্তি, অনেকে এটা স্বীকার করে না। যাই হোক, আর কথা বাড়াবো না, আপনাদের বিরক্তিও বাড়াবো না। ঠিক আছে, এবার আসেন মূল কথায়। প্রথমে আছে আবেদন। আচ্ছা, আবেদন গত পরশু থেকে শুরু হয়েছে, এটা চলবে এই মাসের 23 তারিখ পর্যন্ত। সেই অর্থে আপনার কাছে আর 18-19 দিন সময় আছে, কিন্তু আবেদন 15 তারিখের ভেতরে শেষ করে ফেলবেন। শেষের দিকে আবেদন করলে আপনার সমস্যা হবে, সার্ভারে প্রবলেম করবে। আচ্ছা, তো আবেদনে গেল সময়সীমা। আচ্ছা, আবেদনের বয়সের সীমাবদ্ধতা আছে কিনা? না, আপনার বয়স যাই থাকুক, 32-এর ভেতরে হলে আপনি আবেদন করতে পারবেন। বিবাহিত হন অথবা অবিবাহিত হন, ছেলে হন অথবা মেয়ে হন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপর আবেদন নিয়ে আরেকটা প্রশ্ন থাকতে পারে, একাধিক পদে আবেদন করা যাবে কিনা। এটা নিয়ে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওতে বলছি, তাও আজকে বলে দিচ্ছি যেহেতু প্রশ্ন আপনাদের মনে উঠবে। এটা হচ্ছে তারা সার্কুলারে উল্লেখ করে নাই করা যাবে কিনা। যেহেতু উল্লেখ করে নাই সেহেতু এটা একটা সমস্যা তৈরি করেছে। উল্লেখ করলে ভালো ছিল। তো উল্লেখ করে নাই বলে যে একাধিক পদে আবেদন করা যাবে না, আবার একাধিক পদে আবেদন করা যাবে, এটা কোনোটাই ক্লিয়ার নয়। সেই জন্য করতে হবে কি, প্রথমত আবেদনের সময় আপনার যে পদটি প্রথম পছন্দ, ধরুন ইউনিয়ন সমাজকর্মী যদি হয়ে থাকে, প্রথমে এটা আবেদন করবেন, তারপর টাকা দিবেন। তারপর 2 নম্বর যে আপনার চয়েস থাকবে ওইটা আবেদন করবেন, করে টাকা দিবেন। যদি টাকা নিয়ে নেয় তাহলে আপনি বুঝে নেবেন সবগুলোতে আবেদন করা যাবে। আর যদি টাকা না নেয় তাহলে তারা ফিরতি SMS দিয়ে বলবে যে ইতিমধ্যে আপনার আবেদন হয়ে গেছে, তার মানে একটা পদে করা যাবে। তো এটা বোঝার জন্য আবেদন করতে হবে। মনে রাখবেন, শুরুতে প্রথম যেটা চয়েস ওইটা দেবেন, তারপরটা হলে হলো, না হলে না হলো। এই হলো বিষয়, একদম ক্লিয়ার। আচ্ছা, আরো একটা বলে দিই, এটা তো রিসার্কুলার 312 জন নেবে, এর আগে নিয়োগ দিয়েছিল। তো যারা আগে আবেদন করেছেন তারা নতুন করে আর আবেদন করার কোনো দরকার নেই, গেল একটা। আবার যারা নতুন করে, মানে আগে যারা করেছিলেন আবেদন ইউনিয়ন সমাজকর্মীতে, তারা যদি নতুন একটা পদ আবেদন করতে চান, যে ফিল্ড সুপারভাইজার করব বা অন্য কোনো একটা, নিশ্চিত থাকেন আপনার আবেদন নেবে। আমার বাড়ির একজন আমি করে দিয়েছি ফিল্ড সুপারভাইজারে, সে আগেও করেছিল, তো নিয়ে নিচ্ছে। এতে আমার অনুমান হচ্ছে হয়তো একাধিক পদে আবেদন করা যাবে, আমি হয়তো বলছি। কিন্তু এটা ক্লিয়ার যে আগে যদি করে থাকেন ইউনিয়ন সমাজকর্মীতে, এখন চাইলে অন্য পদও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু আমি করে দিয়েছি, আমি তো প্র্যাকটিক্যালি এটা প্রমাণ পেয়েছি, SMS আসছে, ছবি আসছে, সুতরাং কোনো সমস্যা নেই। আমার মনে হয় আবেদন নিয়ে যা যা দরকার আমি ক্লিয়ার করে দিয়েছি, আমার মাথায় যতটুকু আসে। আচ্ছা, তারপর আসুন 2 নম্বরে কাজ। আচ্ছা, কাজ হচ্ছে কি, আপনি একদম ফিল্ডে কাজ করবেন। ঠিক আছে, ফিল্ডে সমাজ সেবার অনেক প্রকল্প থাকে, এই প্রকল্পগুলো ফিল্ডে থেকে আপনাকে কাজ করতে হবে। ফর এক্সাম্পল ধরুন খাবিখা, সমাজ সেবার একটা প্রজেক্ট থাকে খাবিকা, মানে কাজের বিনিময়ে খাদ্য। এটা যেমন প্রজেক্ট চালু থাকে, বিভিন্ন রাস্তাঘাট ঠিক করে মেরামত করে, প্র্যাকটিক্যালি আপনি সাথে থাকবেন, দেখবেন। তারপর ধরুন একটি বাড়ি একটি খামার একটা প্রকল্প থাকে, বিভিন্ন সময় এই প্রকল্পের কাজ আসে, তখন প্র্যাকটিক্যালি আপনাকে এই কাজ করতে হবে। মানে সমাজ সেবার একদম রুট লেভেলের যে কাজগুলো আছে সবগুলো আপনি করবেন ফিল্ড সুপারভাইজারের তত্ত্বাবধানে। সে আপনার এই কাজগুলো তদারকি করবে, ফাইল করবে, রিপোর্টিং করবে, এই সমন্বয়ের মাধ্যমে কাজ হবে। এটা একটা মোটা দাগে আমি বলছি, একদম রুট লেভেলে যা যা কাজ আছে সমাজ সেবার সবগুলো
করতে হবে। মোটা দাগে বললাম, সব এত সময় নিয়ে বললে আবার শুনবেন না আপনারা। 3 নম্বর আসুন প্রমোশন। হ্যাঁ, প্রমোশন হয়। আপনি ইউনিয়ন সমাজকর্মীতে ইন করার পর প্রমোশন পেতে পেতে প্রায় 4-5 বছর লেগে যাবে। 5 বছর পর আপনি হবেন ফিল্ড সুপারভাইজার। ঠিক আছে, ফিল্ড সুপারভাইজার হওয়ার পর আরো 5-6 বছর যেতে হবে, তারপর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হতে পারবেন। অর্থাৎ 10-12 বছর লিগেলি মানে নর্মালি লেগে যায়। কিন্তু যদি ঝামেলায় থাকে, টাইম মতো প্রমোশন না হয়, তখন তো সময় আরো বেশি যাবে। এই হলো বিষয়। প্রমোশন অবশ্যই হয়। আচ্ছা, প্রমোশন অনেক কিছুর উপর নির্ভর করে, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু প্রমোশন হয়। আচ্ছা, 4 নম্বর আসুন পরীক্ষার সময় ও কেন্দ্র। মানে পরীক্ষার সময় আপনারা কতদিন পেতে পারেন, কেন্দ্র কোথায় হবে। পরীক্ষার সময় এটা তো আর এক্সাক্ট কেউই বলতে পারবে না, তবে অনুমানে, যেহেতু এটা রিসার্কুলার দিয়েছে, দ্বিতীয়বারের মতো নিয়োগ দিয়েছে 312 জন। আমার ধারণা যেহেতু রিসার্কুলার, এটা আর সময় বেশি দেবে না। এমনিতে তো অনেকদিন হয়ে গিয়েছে, এটা বেশি সময় দেবে না। সর্বোচ্চ হলে আমার অনুমান 2 মাস, এটা সর্বোচ্চ। এর কম সময় 1 থেকে 1.5 মাসেও পরীক্ষা হয়ে যেতে পারে, কিন্তু 2 মাসের উপরে যাবে না, যেহেতু এটা রিসার্কুলার। সুতরাং আমার ধারণা এটা দ্রুত পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষার কেন্দ্র কোথায়? ঠিক আছে, পরীক্ষার কেন্দ্র হচ্ছে বিভাগীয় শহরে এবং জেলা শহরে। আচ্ছা, জেলা শহর বলতে সব জেলা শহরে কিন্তু হয় না। প্রায় আমি দেখেছি 17-18টা জেলার মধ্যে পরীক্ষা হয়। মানে একটা জেলা 2-3টে জেলা মিলিয়ে একটা জেলাতে পরীক্ষা হয়। মানে একেবারে হুবহু খাদ্য অধিদপ্তরে যেভাবে পরীক্ষা নেয় ওইভাবে। সব জেলাতে নয়, আবার যে জেলাতে হবে না তাও নয়। এরকম 17-18টা জেলাতে হয়, আর বিভাগীয় শহরে হয়। এই তো গেল পরীক্ষার সময় আর কেন্দ্র। এবার আসুন পরীক্ষার পদ্ধতি কথা বলি। পরীক্ষার পদ্ধতি হচ্ছে কি, এটা এমসিকিউ আগের পরীক্ষা হয় 70 নম্বরের। ইতিমধ্যে যারা আমাদের ইউনিয়ন সমাজকর্মী বইটা নিয়েছেন, ওখানে দেখেছেন যে প্রশ্নগুলো আছে সবগুলো 70 নম্বরের। সবগুলো 70 নম্বরে 1 ঘন্টা সময় দেয়। সুতরাং অতীতে যেহেতু 70 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে এমসিকিউ, সুতরাং আমরা ধরে নিতে পারি এবার এমসিকিউ হবে 70 নম্বরে, তারপর ভাইবা হবে, তারপর তো পোস্টিং। তাহলে পরীক্ষা পদ্ধতিগুলো, পোস্টিং কোথায়? পোস্টিং আপনার উপজেলাতে হবে এবং নিজ ইউনিয়নেই হবে। কোনো কারণে নিজ ইউনিয়ন ফাঁকা না থাকলে, অলরেডি যদি কেউ কাজ করে থাকে, পোস্টিং থাকে, তাহলে আপনাকে পার্শ্ববর্তী কোনো ইউনিয়নে দেবে। মধ্য কথা, আপনার উপজেলার ভিতরে আপনি থাকবেন, এটা ধরে রাখেন। আর ভাগ্য সুপ্রসন্ন হলে নিজের ইউনিয়নেতে পোস্টিং পাবেন। এটার নিয়োগটি হচ্ছে উপজেলা কেন্দ্রিক, আপনি এর বাইরে যাওয়ার সুযোগও নাই, সুতরাং এখানেই থাকবেন। সবশেষ পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা নিয়ে আমি ইতিমধ্যে সামনে কথা বলবো। সামনে সিলেবাস নিয়ে কথা বলবো। আপনাদের সিলেবাস আমরা তৈরি করেছি, আমরা বলতে মানে তাদের অনুপাতে কথা বলার জন্য আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়েছি। এগুলো নিয়ে সামনে কথা বলবো, সিলেবাস আসবে, সিলেবাস নিয়ে কথা বলবো। কিন্তু রাফলি যদি বলি কি পড়বেন, আপাতত বিগত সালের প্রশ্ন পড়েন। প্রশ্ন পড়লে আপনার একটা অনুমান হয়ে যাবে কি কি পড়তে হবে, আপনার একটা ধারণা পাবেন। যত পারেন বিগত সালের প্রশ্ন পড়ার চেষ্টা করেন। আর বেসিক যে পড়াশোনা, সবসময় ম্যাথ, ইংরেজি, যে গ্রামার, বেসিক ম্যাথ, ওগুলোই করেন, ওগুলোই কাজে আসবে। ঠিক আছে, আর ডিটেলে তো বললাম, সামনে কথা বলবো। আমার মনে হয় ইউনিয়ন সমাজকর্মীর অধিকাংশ বিষয় নিয়ে কথা বলে ফেলছি। তাও যদি এর বাইরে আপনাদের কোনো তথ্য জানার থাকে কমেন্ট করবেন। অনেকে বলেন যে ভাই আপনি তো কমেন্টে রিপ্লাই করেন না। আমি তো ব্যস্ত থাকি ভাই, কিন্তু রিপ্লাই করি না তার মানে এই নয় যে আপনাদের কমেন্টই দেখি না। আপনাদের কমেন্ট দেখলেই পরবর্তীতে আমি ওইটা নিয়ে কাজ করি, ওইটা নিয়েই ভিডিও করি। সুতরাং কমেন্ট করাটা জরুরি, তাহলে আমি বুঝতে পারবো আপনার কি প্রয়োজন। এই ছিল বিষয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।